আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা এর একটি অংশ নিয়ে এখানে আমাদের ইমাম আখিরাতের উপর ঈমানের বিষয়টি আলোচনা করেছেন। আসলে আখিরাতের উপর ঈমানের অংশ আমরা বলেছি দুইটি। একটি হচ্ছে যে দুনিয়ার জীবনের মানুষ যখন মৃত্যুবরণ করে তখন থেকে মারা যায়, তখন থেকে মানুষের আখিরাতের কাজ শুরু হয়ে যায়। আরেকটি হচ্ছে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ধ্বংসের নির্দেশনা আসবে, ধ্বংস হবে, আবার যখন তাকে পুনরায় তৈরি করার জন্য আল্লাহ তাআলার নির্দেশনা আসবে এবং সিংহায় ফুৎকার দেওয়া হবে, আবার সেটাকে আখিরাতের জন্য মানুষ প্রস্তুত হয়ে আল্লাহর সামনে নিতে হবে। এই দুটি জিনিসই কিন্তু কোরআন এবং হাদিস দ্বারা সমর্থিত। এ বিষয়ে আমরা আলোচনার শুরুতে প্রথমে বলেছিলাম যে এর শুরু হয়েছে কিন্তু মৃত্যু দিয়ে, অর্থাৎ একটা মানুষের মৃত্যু যখন হয় তখন থেকে তার কিন্তু আখিরাতের জীবন শুরু হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কখনো কখনো বেদুইনরা আসতো, এসে বলতো যে ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কখন কিয়ামত হবে, কখন আখিরাত এসে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তাদের মধ্যে সবচেয়ে যার বয়স সবচেয়ে ছোট তাকে দেখিয়ে বলতেন যে যদি কোনো এটা মারা না যায় তাহলে তারা কিয়ামত পেয়ে বসবে। অর্থাৎ এর মৃত্যু এর জন্য আখিরাত পেয়ে গেছে, কিন্তু কিয়ামত যদি জীবিত থাকতো সে কিয়ামত পাইতো। অর্থাৎ লম্বা হতে পারে সময়, আবার দীর্ঘ হতে পারে, কমও হতে পারে, নাতি দীর্ঘ হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু যে মারা যাবে তার কিয়ামত কিন্তু সাথে সাথে শুরু হয়ে যাবে। এই জন্য যে মানুষের প্রজন্ম শেষ হওয়ার অর্থ হচ্ছে এই প্রজন্মের জন্য মৃত্যু, এই যে আখিরাত শুরু হয়ে গেছে। একটা মানুষের মৃত্যুই মূলত এই জন্য নির্ধারণ করে, যে মৃত্যু নির্ধারণ করে দেয় যে কখন তার জীবনের এই শুরু হলো আর কখন তার জীবনের শেষ হলো, মৃত্যু নির্ধারণ করে দেয় এবং আখিরাতের জীবন শুরু হয়ে গেল তার জন্য। সুতরাং এই মৃত্যুটাই মূলত নিয়ন্ত্রণ করছে। এখান থেকেই নতুন একটা দিন, তার নতুন একটা দিবস তার জন্য, নতুন একটা জিনিস তার জন্য সাব্যস্ত হচ্ছে। আমরা গত পর্বে মৃত্যু কিভাবে হয়, ঈমানদারের মৃত্যু কীভাবে হয় সেটা বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করেছি। প্রথমে আমরা বলেছিলাম যে ঈমানদারের মৃত্যুর ব্যাপারে কোরআন এবং সুন্নাহ ভিন্ন ভিন্ন নস এসেছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন যারা ঈমান, আল্লাহ যারা সত্যিকার ওলি, আল্লাহর ওলি কারা? আমাদের মনে করি হয়তো আল্লাহর ওলি বলতে বুঝাচ্ছি কোনো খানকায় বসে আছে অথবা কোনো দরবার খুলে বসেছে ওরা আল্লাহর ওলি। না, এটা কিন্তু উদ্দেশ্য নয়। উদ্দেশ্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহর ওলি হচ্ছে ওরা যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে চলে। সাধারণ কৃষকও হতে পারে একজন মানুষ রিক্সা ড্রাইভারও হতে পারে আল্লাহর ওলি, যদি সে ঈমান এবং তাকওয়া অবলম্বন করে চলে, হালাল হারাম মেনে চলে, তিনি আল্লাহর ওলি। এবং তার এই ওলায়াতের মর্যাদা হয়তো অনেক পয়সাওয়ালার চেয়ে অনেক বেশি ভালো, অনেক আলেমের চেয়েও ভালো হতে পারে তার এই মর্যাদা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে এদের জন্য আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, মাপকাঠি দিয়ে দিয়েছেন আমাদেরকে যে ওলি হতে হলে তাকে ঈমানদার হবে। প্রথম শর্ত, ঈমান, সত্যিকার ঈমানের আরকানগুলো তার জানা থাকবে, আর ঈমানের বিস্তারিত জানবে, ঈমানটা হবে মজবুত আল্লাহর উপরে, আর সে তাকওয়ার অধিকারী হবে, তাকওয়ার অবলম্বন করতে সচেষ্ট থাকবে সব সময়। যার তাকওয়া যতটুকু তার ওলায়াতের মর্যাদা ততটুকু নির্ধারিত হবে। একজন মানুষের তাকওয়া যদি বেশি হয় তার ওলিও বড় ওলি হিসেবে বিবেচিত হবেন, কিন্তু লম্বা আলখেল্লা গায়ে দেয়া অথবা তিনি দরবার খুলে বসা, এটা কিন্তু তাকওয়ার কোনো প্রমাণ নয়। এটা তাকওয়ার প্রমাণ না। তাকওয়ার প্রমাণ হবে তিনি আসলে আল্লাহকে কতটুকু ভয় করছেন, তার কর্মকাণ্ড তিনি কীভাবে পরিচালনা করতে চাচ্ছেন, আল্লাহর নির্দেশনা মতো চলেন কিনা, এটা হচ্ছে তাকওয়ার পরিচায়ক। যে ব্যক্তি ঈমান আনবে এবং তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা তাকে বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ভয় নেই এবং পেরেশান হবে না। ভয় নেই, মানুষ সামনের জীবনের যে সমস্যাটুকু সেগুলো ভয় নেই বলা হয়। যেমন আপনি কোথাও যাবেন, বলে তো আপনার কোনো ভয় নেই, এই পথে আপনি চলতে পারেন, অর্থাৎ এই পথে আপনার সামনে কোনো সমস্যা হবে না। আর ইয়াহজানুন অর্থে পেরেশান, অর্থাৎ আপনি বিগত জীবনে যা যা করেছেন, যা যা করেছেন এগুলো নিয়ে আপনার কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এই দুটি জিনিস আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন যে এই জাতীয় জিনিসগুলোতে আপনার যারা ঈমানদার তাকওয়া অবলম্বন করবে, যারা ঈমান আনবে তাকওয়া অবলম্বন করবে, তাদের কোনো ভয় নেই, তারা নির্ভয়ে থাকতে পারবে। কীভাবে নির্ভয় থাকবে এ কথাটা আল্লাহ তাআলা বলেছেন। নির্ভয় এই জন্য করবে যে ফেরেশতারা এসে তাকে সুসংবাদ জানাবে, এক। দ্বিতীয় হচ্ছে যে তার জন্য সুসংবাদ আল্লাহ দুনিয়ার বুকেই দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য রয়েছে সুসংবাদ দুনিয়ার জীবনে।
ওফিল আখিরা, আখিরাতের জীবনেও তাদের জন্য সুসংবাদ রয়েছে। দুনিয়ার জীবনের সুসংবাদ হচ্ছে, আখিরাতের জীবনের সুসংবাদ যে আমরা সবাই জানি জান্নাত, আর দুনিয়ার জীবনের সুসংবাদ হচ্ছে দুই ধরনের। একটি হচ্ছে সে নিজে স্বপ্ন দেখবে অথবা তার জন্য কেউ ভালো কোনো স্বপ্ন দেখবে, এটা তার জন্য দুনিয়ার জীবনের সুসংবাদ। আর দুনিয়ার জীবনের সুসংবাদ আরেকটি অর্থ এটা হতে পারে যে সে ফেরেশতারা বা মালাইকেরা তার মৃত্যুর সময় আসবে, তাকে সুসংবাদ শোনাবে। আমরা গত পর্বে একটুকু আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করতে চাই যে এর পক্ষে কিন্তু একটি হাদিস আছে। সেই হাদিসটা হচ্ছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু হাদিস। তিনি বলেছেন, হাদিসটিতে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা ইযা হাদারাহুল মাউতু জাআহু মালাইকাতুন বিদুল উজুহ বিদাস সিয়াব। ইমানদার যখন মৃত্যু আসে, জাআহু মালাইকাতুন, তখন কিছু ফেরেশতা তার কাছে আসে, বিদাল উজু, তাদের চেহারা থাকে শুভ্র, সাদা চেহারা বিশিষ্ট, বেদা সিয়াব, তাদের কাপড় পোশাক পরিচ্ছদ তাদের থাকে শুভ্র। ফকালু, তখন তারা বলতে থাকে, উখরুজি আইয়াতুহার রূহুত তাইয়্যিবা ফি রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বিন গায়রি গাদবান। তারা বলতে থাকে এটা, উখরুজি আইয়াতুহার রূহুত তাইয়্যিবা, হে প্রিয় রূহ, হে ভালো রূহ, হে ভালো আত্মা, তুমি বের হয়ে আসো। কোন দিকে আসবে? ইলা রাউহিন ওয়া রাইহান, যে শান্তির দিকে, প্রশান্তির দিকে, আরামের দিকে আসো। রাইহান, এবং সুগন্ধির দিকে আসো। উত্তম কাজের, উত্তম জায়গার জন্য আসো। ওয়া রব্বিন, এমন রবের দিকে আসো, গায়র গাদবান, যিনি তোমার উপর রাগান্বিত নন। অর্থাৎ আল্লাহ সন্তুষ্টির মধ্যে তুমি আছো, তুমি বের হয়ে আসো। এই অবস্থার এটা বললে ফাতাখরুজু, এটা যখন বলবে, ফাতাখরুজু মিন ফামিহি, তখন রু তার মুখ দিয়ে বেরিয়ে যায়, কামা তাসিলুল কাতরাতু মিন ফামি সেকা, যেমনিভাবে কোনো পান পাত্র থেকে এক ফোঁটা পানি বেরিয়ে পড়ে, পান পাত্রের মুখ দিয়ে এক ফোঁটা পানি বেরিয়ে পড়ে, তেমনিভাবে মানুষের শরীর থেকে রুটা তার মুখ দিয়ে এভাবে বের হয়ে যায়। এটা কিন্তু এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে আগে যে আমরা লাহমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া বলেছি, অর্থাৎ তাদের জন্য দুনিয়ার জীবনের সুসংবাদ, সেটা হচ্ছে যে ফেরেশতারা তাদেরকে সুসংবাদ শোনায়, সেটা সুস্পষ্টভাবে এখন প্রমাণিত হয়ে গেল। যে সুসংবাদ হচ্ছে তাদেরকে মৃত্যুর সময় বলতে থাকে যে তুমি শান্তির সাথে বেরিয়ে আসো, তো হে প্রিয় রূহ, তুমি ভালো রূহ, তুমি সঠিক ভালো রূহ, দুনিয়ার বুকে আল্লাহর কথা শুনে চলেছিলা, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো সমস্যা নেই, তুমি ভয় পাবা না, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে যাচ্ছ। এটা বলার পরে ফিরে রূহ তার শরীর থেকে বের হয়ে আসে, এমনভাবে বেরিয়ে আসে যেমনিভাবে কোনো পান পাত্রের মুখ দিয়ে এক ফোঁটা পানি বেরিয়ে যায়, এবার রূহটা বের হয়ে চলে আসে। অনুরূপভাবে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সূরা ফুসসিলাতের 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে যে আমাদের রব হচ্ছেন আল্লাহ তাআলা, তারপর তারা এর উপর দৃঢ় থাকে, অর্থাৎ এর উপরে তারা ইখলাসুদ্দীনহুম লিল্লাহ, এর উপরে তারা ইখলাসের সাথে কাজ করে যায়, আল্লাহকে রব মেনে ইখলাসের সাথে ইবাদত আল্লাহর জন্যই করেছে এবং রাসূলের পথ অনুসারে চলেছে। এরা হচ্ছে ইস্তিকামার অর্থ, অর্থাৎ ইস্তিকামার অর্থ ব্যাপক, অর্থাৎ আল্লাহকে রব মেনেছে, এরপর আল্লাহর ইবাদত করেছে এবং রাসূলের মত মোতাবেক চলেছে। এদের কি হচ্ছে? আল্লাহ তাআলা বলছে এদের সুসংবাদ কি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, ফেরেশতারা তাদের জন্য নাজিল হয় কখন সেটা আমরা বলবো। নাজিল হয় কি বলতে থাকে? ফেরেশতা নাজিল হয়ে বলতে থাকে, আল্লাহ তাখাফু, যে তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, এবং তোমরা পেরেশান হয়েও না। ভয় পেও না অর্থাৎ তুমি বিগত জীবনে যা করেছো এটার জন্য পেরেশান হওয়ার প্রয়োজন নেই। সামনের জীবনে তোমাদের যা আসছে সেটার জন্য তোমাদের ভয়ের কোনো প্রয়োজন নেই। ভয় পেও না, তোমাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ রয়েছে। আর বিগত জীবনে যেটা করেছো সেটার জন্য তোমরা পেরেশান হয়েও না, আল্লাহ তোমাদেরকে সঠিক জায়গায় পৌঁছে দিবেন। ও আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, আর তোমরা সুসংবাদ নাও এমন জান্নাতের যে জান্নাতে তোমাদের ওয়াদা করা হয়েছে। অর্থাৎ তাদেরকে মৃত্যুর সময়ে সুসংবাদ তাদেরকে শুনিয়ে দেওয়া হয়, জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেওয়া হয়। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, তারপর ফেরেশতারা বলতে থাকে যে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমরা তোমাদের বন্ধু ছিলাম, ওয়াফিল আখিরা, অনুরূপভাবে আখিরাতের জীবনে আমরা তোমাদের বন্ধু থাকব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, আর তোমাদের জন্য জান্নাতে যা তোমাদের অন্তর চায় তাই তোমাদের জন্য থাকবে। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, আর তোমার যা চাইবে, যা চেয়ে নিবে তাই তোমাদের জন্য থাকবে। মন যা চাইবে তা, যা না চাইতে চলে আসবে, আর কোনো কিছু যদি দাবি করো সাথে সাথে তাও চলে আসবে তোমাদের জন্য। এখানে আল্লাহ তাআলা যে শব্দগুলি ব্যবহার করেছেন আমরা কয়েকটা শব্দ ব্যাখ্যা করতে পারি। এরকম আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ তাআলা, অর্থাৎ এর অর্থই হচ্ছে আল্লাহর জন্য ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করেছে আর কারো ইবাদত করেনি, রব মেনে সাথে সাথে তার সাথে আল্লাহ তাআলার কথা অনুসারে চলেছেন।
এবং এরপর যে সুম্মাস্তাকামু, তারপর সেটার উপর দৃঢ়পদ ছিল, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে অনুসরণ করা দরকার সেভাবে পরিপূর্ণভাবে রসুলের পথে চলেছে, তার মতে চলেছে, তার কথাকে বিশ্বাস করে তার কথা তার আদর্শ অনুসারে তার জীবনকে গঠন করেছে, তাদের জন্য কি হয়েছে? আল্লাহ তাআলা বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের মৃত্যুর সময় ফেরেশতা নাজিল হয় তাদেরকে সুসংবাদ শোনায়। কী সুসংবাদ শোনায়? তাদেরকে মৃত্যুর সময় সুসংবাদ শোনায়, অফিল কবরের মধ্যে সুসংবাদ শোনায়, ওয়াউমা খুরুজিহিম মিন কুবুরিহিম, তাদের কবর থেকে বের হওয়ার সময় তাদেরকে সুসংবাদ শোনায়। এই তিনটি জিনিস আমরা দেখতে পাই যে একজন ঈমানদারের মৃত্যু, কবর এবং আখিরাতে আল্লাহর দরবারে নিতে হওয়ার তিনটি সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে সুসংবাদ শোনানো হয়। কী সুসংবাদ শোনানো হয়? সেটা হচ্ছে লা তাখাফু, ভয় পেও না, সামনে যে আখিরাতের জীবন আসছে এতে তোমার ভয় পাওয়ার কিছু না, এত ভীত হইও না তোমরা। ওলা তাহজানু, আর যে দুনিয়ার জীবনে যা যা রেখে আসছো, দুনিয়ার সন্তান সন্ততি রেখে আসছো, পরিবার রেখে আসছো, সম্পদ রেখে আসছো, অথবা তোমাদের দিনের যে কমতি হয়েছে বা বাড়তি হয়েছে সেটার জন্য রেখে চিন্তা করতেছো, এর জন্য নিশ্চিন্ত থাকো তোমরা, কারণ এগুলি আমরা দেখাশোনা করব। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমরা এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে সংবাদ যার ওয়াদা তোমাদেরকে দেয়া হতো, তখন তাদেরকে ফেরেশতার পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হবে, তোমাদের যত অকল্যাণ সব চলে গেছে, এখন যত কিছু তোমরা পাবে সবে কল্যাণমূলক জিনিসই তোমরা অর্জন করবে। এটা হচ্ছে এই আয়াতের তাফসীর। ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি এইভাবে তাফসীর করেছেন। তাহলে আমরা বুঝতে পারি যে মৃত্যুর সময় ঈমানদারের কী অবস্থা হয়। এই আয়াতে সূরা ফুসসিলাতে 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা তুলে ধরেছেন। যেমনভাবে এর আগে আমরা সূরা ইউনূসের 62 এবং 64 নম্বর আয়াতেও সেটা তুলে ধরার কথা আমরা বলেছি। সেখানে আল্লাহ তাআলা একটি চিত্র তুলে ধরেছেন যে ঈমানদারের কী অবস্থা হয় মৃত্যুর সময়। অনুরূপ আরেকটি আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহার লাহুম ফিহা মা ইয়াশাউন কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন। জান্নাত, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা জান্নাত আদনের স্থায়ী জান্নাতের ওয়াদা করছেন। ইয়াদখুলুনা, তারা সেখানে প্রবেশ করবে, তাজরি মিন তাহতিহাল আনহার, যা নিচ দিয়ে নাহার সমূহ প্রবাহিত থাকবে, লাহুম ফিহা মা ইয়াশাউন, তারা সেখানে যা চাইবে তাই পাবে, কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন, এভাবে আল্লাহ তাআলা যারা মুত্তাকি তাদেরকে প্রতিফল দিয়ে থাকেন, মুত্তাকিদেরকে দিয়ে থাকেন। এরপর আল্লাহ তাআলা তাদের মৃত্যুর কীভাবে মৃত্যু হয় সেটাতে আল্লাহ বর্ণনা করেছেন। তিনি বলছেন আল্লাযিনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিন, যাদেরকে মৃত্যু দিয়ে থাকে ফেরেশতারা অত্যন্ত ভালো অবস্থায় হচ্ছে তারা তাওহীদের উপর ছিল, শিরিক করেনি, বেদাত করেনি, তারা অন্যায় করেনি, ভুল পথে ছিল না, সঠিক পথে ছিল। এদেরকে আল্লাহ তাআলা সুন্দর অবস্থায়, তাদের মৃত্যুটা সুন্দর, ভালো মানুষ যেহেতু তাদের মৃত্যুটা ভালো অবস্থায় দিয়ে থাকেন, অর্থাৎ ভালো যারা তাদের মৃত্যু ভালো অবস্থা, এটাই বলা উদ্দেশ্য। এবং তারা বলতে থাকে ইয়াকুলুনা, মালাইকা ফেরেশতারা তাদেরকে বলে সালামুন আলাইকুম, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি নিয়ে আসছি, শান্তির বাণী তোমাদেরকে শোনাচ্ছি, তোমাদের জন্য প্রশান্তি রয়েছে। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, জান্নাতে প্রবেশ করো কারণ তোমরা এর মধ্যে এর জন্য আমল করতে। এই আয়াতে দেখা যাচ্ছে সূরা আন-নাহলের 31 এবং 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বুঝাতে চাচ্ছেন যে মৃত্যুর সময়ে যারা ভালো অবস্থায় থাকবে, শিরিক মিশ্রিত জীবনযাপন করেনি, শিরিক মুক্ত থাকবে এবং তারা অন্যায় আচরণ করেনি, ভালো কাজে ছিল, এদের কি হবে? ফেরেশতারা এদেরকে ভালো অবস্থায় তাদের রূহটা হরণ করবে, অর্থাৎ তাদেরকে কঠিন কষ্ট দিবে না, বরং তাদেরকে সালাম দিবে, হ্যাঁ, এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনাবে। আর এদের মৃত্যু হবে অত্যন্ত সহজ সরলভাবে, কোনো কাফেরদের মতো অত কঠিনভাবে তাদের উপর কষ্টকর জিনিস চাপিয়ে দেওয়া হবে না। ইমাম কুরতুবী তাফসীর করেছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন সূরা ফাজরের 27 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না উরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, হে নফস মুতমাইন্নার অধিকারী, যার প্রশান্ত চিত্তের আত্মার অধিকারী, হে নফস তুমি ফিরে যাও তোমার রবের দিকে প্রশান্তির সাথে, মারদিয়া, নিজেও তুমি সন্তুষ্ট হবে এবং তোমাকে সন্তুষ্ট করা হবে, এই অবস্থা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। অর্থাৎ যারা, এই কথাটি কখন বলা হবে? যখন মৃত্যুর সময় আসবে, মৃত্যুর সময়ে তাদেরকে বলা হবে যে, এবং কিয়ামতের মাঠেও বলা হবে, কিয়ামতের মাঠে যখন তার বিচার শেষ হবে তখন তাদেরকে বলা হবে যে কবর থেকে ওঠার সময় তাদেরকে বলা হবে যে মৃত্যুর সময় এবং কবর থেকে ওঠার সময়, কবর থেকে যখন দ্বিতীয় ফুৎকার সময় উঠবে, মানুষ ভয় পেয়ে যাবে কোথায় যাচ্ছে, তখন এই দুই সময়ে, মৃত্যুর সময় এবং কবর থেকে ওঠার সময় বলবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্ত চিত্ত আত্মা, তুমি ফিরে যাও তোমার রবের কাছে রাদি হয়ে, মারদি হয়ে, অর্থাৎ তুমি নিজে সন্তুষ্ট থাকবে, তোমাকে সন্তুষ্ট করা হবে এবং আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট থাকবেন।
সূরা ওয়াকিয়ার 88 এবং 88 থেকে 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন ফারাউহুন ওয়া রাইহানুন ওয়া জান্নাতু নাঈম ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন ফাসালামুন লাকা মিন আসহাবিল ইয়ামিন। আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতীরা যারা হবে তাদের মৃত্যুর তাদেরকে দুই ভাগে ভাগ করেছেন আল্লাহ তাআলা এখানে, যে জান্নাত দুই ধরনের জান্নাতি আছে, একটা হচ্ছে মুকাররাবিন, একটা হচ্ছে আসহাবুল ইয়ামিন। মুকাররাবিন হচ্ছে যারা নৈকট্যপ্রাপ্ত আল্লাহর বান্দারা, তারা মুকাররাবিন, যারা সবসময় ভালো কাজ করেছে, যারা কোনো অন্যায় কাজ করেনি, ওয়াজিব আদায় করেছে, মোস্তাহাব কাজ করেছে, হারাম ত্যাগ করেছে, মাকরু ত্যাগ করেছে, কিছু মুবাহ কাজও ত্যাগ করেছে, বরং সবসময় তারা আল্লাহর সঠিক পথে পরিচালিত থাকতো। এরা হচ্ছে আল্লাহর মুকাররাবিন, নৈকট্যপ্রাপ্ত বান্দা। আর আরেক গ্রুপ ছিল, আরেক ইমানদারের আরেকটা গ্রুপ হবে আসহাবুল ইয়ামিন বলে, ডান দিকের মানুষ, যারা ইমানদার ছিল কিন্তু তাদের মধ্যে গুনাহ হয়েছে, আবার তওবা করেছে, ইস্তেগফার করেছে, এরা আসহাবুল ইয়ামিন। আল্লাহ তাআলা এইভাবে দুই ভাগে ভাগ করে সূরা ওয়াকিয়াতে বলছেন, যদি তাদের মধ্যে যারা মুকাররাবিন বান্দা হবে, ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, তার কি হবে, ফারাউহুন ওয়া রাইহানুন ওয়া জান্নাতু নাঈম। তিনটা জিনিস থাকবে, একটা রাউহ থাকবে, রাইহান থাকবে, জান্নাতুন নাঈম থাকবে। রাউহ কি আরাম, রাইহান কি দুনিয়াতে শান্তি, এবং তাদের জন্য থাকবে জান্নাতুন নাঈম, জান্নাত থাকবে এবং সেখানে প্রশস্ত থাকবে, এটাতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাররাবিন ইন কানা মিন আসহাবিল ইয়ামিন, আর যদি আসহাবুল ইয়ামিন হয়, ডান দিকের মানুষ হয়, তাদের জন্য কি থাকবে, সালামুন লাকা মিন আসহাবি, তাদের জন্য সালাম দেয়া হবে আল্লাহর পক্ষ থেকে, ডান দিকের লোকদের জন্য সালাম আল্লাহর পক্ষ থেকে দেয়া হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যুর সময়ে মুকাররাবিনদের এই অবস্থা হবে, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে প্রথমে তাদেরকে বলা হয়েছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে থাকবে রাউহুন ওয়া রাইহান ওয়া জান্নাতুন নাঈম, এটা বলা হবে, তাদের রাউহ শান্তি থাকবে, প্রশান্ত থাকবে, জান্নাতুন নাঈমের ব্যবস্থাপনা থাকবে। আবার যারা আসহাবুল ইয়ামিন তাদের জন্য বাড়তি বলা হচ্ছে যে তাদের জন্য কি থাকবে, তাদের জন্য আলাদাভাবে সালামের কথাটি বলা হয়েছে, তাদের প্রশান্তি, সালামুল্লাহ, অর্থাৎ তারা সালাম দিবে, মালাইকেরা তাদের জন্য সালামের ব্যবস্থা রাখবে। এই সালাম তাদের জন্য বিভিন্ন অবস্থা থাকবে এবং মৃত্যুর সময় থাকবে, এবং যারা কবর থেকে উঠবে তখন থাকবে। জান্নাতে যাওয়ার সময় সালাম দিয়ে মালাইকেরা তাদেরকে শান্তি করে আহ্বান করবে। এই শুধুমাত্র ওই ব্যক্তির জন্য যে আল্লাহর নির্দেশনা মেনে চলেছে এবং তারা আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক দুনিয়াতে চলেছে, তাদের জন্য এই প্রশান্তিময় জীবন থাকে। তাদের মৃত্যুর সময় আল্লাহ তার পক্ষ থেকে প্রশান্তির ঘোষণা দেওয়া হবে এবং তাদেরকে সঠিকভাবে চলার নির্দেশনা দেওয়া হবে যে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো বিগত জীবনের জন্য পেরেশান হওয়ার প্রয়োজন নেই, সামনের জীবনে তোমাদের কোনো ভয় নেই। এটা ঈমানদারের রূহ হরণের সময় তাদের এই অবস্থা হবে। এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার সুযোগ রয়েছে, তবে আমরা ইনশাআল্লাহ পরবর্তী সময়ে দ্বিতীয় অংশটি আলোচনা করব, যেখানে কাফেরের মৃত্যুর কী অবস্থা সে একটি চিত্র তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।